গুড ইভিনিং প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে চলে এসেছি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইয়ের আলো অধ্যায়ের একটা প্রশ্ন নিয়ে। আজকের প্রশ্ন হলো, দেখতেই পাচ্ছ তোমরা যে গ্রীষ্মকালে উত্তপ্ত দুপুরবেলা দূর থেকে পিচ রাস্তার ওপর জল চকচক করছে দেখতে পাওয়া যায়, কিন্তু সামনে এসে দেখা যায় কোথাও জল নেই, ব্যাখ্যা করো। ঠিক আছে, তো এখন দেখো উত্তরটা কি লিখবে। গ্রীষ্মের দুপুরে পিচের রাস্তা সংলগ্ন বায়ু স্তরের উষ্ণতা বেশি হওয়ায় উপরে থাকা অপেক্ষাকৃত শীতল বায়ুস্তরগুলির তুলনায় স্তরের প্রতিসারাঙ্ক কম হয়। সুতরাং শীতল বায়ুস্তর এটা ঘনতর মাধ্যম, সেখান থেকে উষ্ণ বায়ুস্তরের দিকে আসা আলোকরশ্মি প্রতিসরণের কারণে ক্রমাগত অভিমুখ পরিবর্তন করতে থাকে। অর্থাৎ দুটো মাধ্যমের মধ্যে যেহেতু পার্থক্য থাকে, সেহেতু আলো যাওয়ার সময় ক্রমাগত অভিমুখ পরিবর্তন করতে থাকে এবং তারা ক্রমশ অবিলম্ব থেকে দূরে সরে যায় এবং এক সময়ে একটি বিশেষ স্তরে সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হয়। এই অবস্থায় আপতিত রশ্মি পূর্ণ প্রতিফলন ঘটিয়ে দূরে থাকা দর্শকের চোখে পৌঁছায়। এই পূর্ণ প্রতিফলনে পিচের রাস্তা সংলগ্ন বায়ুস্তর বিভেদতল হিসাবে কাজ করে বলে রাস্তা ও তার সংলগ্ন উপরিভাগ অস্বাভাবিক উজ্জ্বল দেখায় এবং রাস্তাটি জলে ভেজা বলে মানুষের ভ্রম হয়।